আমি ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, 10 জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা 9-এর ভোটার। একজনের পকেটে যে এনআইডি কার্ড ছিল, সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা 9-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা 9 এবং 11 দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা 11-র ভোটার। এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সবকিছু আমাদের তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব এবং আমরা যেই লড়াইয়ে নেমেছি, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই লড়াই আমাদের চালু থাকবে।